হ্যালো বন্ধুরা, আপনারা যারা ই-পাসপোর্টে অনলাইনের মাধ্যমে এপ্লাই করতেছেন ই-পাসপোর্টের জন্য সেটা কিভাবে করবেন আজকে ভিডিওটি দেখাবো। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্ট এপ্লাই করতে পারবেন। প্রথমে আপনারা চলে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে, সেখানে লিখবেন ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট লেখার পরে আপনারা চলে আসবেন গুগল সার্চে। এখানে আসার পর দেখবেন যে ই-পাসপোর্ট, এখানে ই-পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে ই-পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা প্রথমত ই-পাসপোর্টের জন্য আমরা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করব। অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন করব। ক্লিক করার পর এখানে লিখবেন আর ইউ বাংলাদেশে, ইয়েস হলে বা ইয়েস। এখানে আপনি দিয়ে দিবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, কোন জায়গায় থাকেন সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম রংপুর। তারপর এখান থেকে আপনাদের সিটি দিয়ে দিবেন, সিটি দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনারা। বন্ধুরা এখান দিয়ে আপনারা ভুল করবেন না, যেটা আছে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, এটার পরিবর্তে চেঞ্জ করতে পারবেন না অনলাইনে। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আই এম রোবট এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আই এম রোবট, আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন। এই টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আমাদের ই-পাসপোর্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন আমরা তৃতীয় স্টেপে চলে আসলাম। এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা একটি 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারাও দিয়ে দিবেন 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার আইডি কার্ডে যেটা আছে, যার যেটা ফুল নেম আছে সেটা দিয়ে দিবেন আপনারা। গিভ নেম বা সারনেম যদি থাকে তাহলে দিবেন, বা না থাকলে কোনো সমস্যা নাই। এখানে দেখেন আমি গিভ নেমের জায়গায় এমডি নাসির দিয়ে দিলাম, তারপর সারনেমের জায়গায় উদ্দিন দিয়ে দিলাম। উপরে ফুল নেম চলে আসছে। আপনারা এইভাবে দিয়ে দিবেন। উপরে একটা ফুল নেম দেখবেন, তারপর আপনার নিচে চলে আসবেন। উপরে ফুল নেম থাকলে ঠিক থাকলে আপনার নিচে চলে আসে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আই এম হিউম্যান এই অপশন আপনারা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের 4 নম্বরে রয়েছে অ্যাক্টিভ ই-পাসপোর্ট অ্যাকাউন্ট। এখানে আমাদের পাসপোর্ট অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে। এখন আমরা ইমেলে চলে আসবো। আমাদের মোবাইলে একটা বা জিমেলে একটা ইমেল যাবে, সেখানে আমরা চলে আসবো। আমরা ইনবক্সে আসবো। আমাদের একটা ই-পাসপোর্টের মেসেজ আসছে, এটা দেখবো ই-পাসপোর্ট পোর্টাল। এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কের মাধ্যমে আমরা সরাসরি চলে যাবো ই-পাসপোর্ট ওয়েবসাইটে। আপনাদেরও এরকম মেসেজ আসবে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে দেখবেন আপনার একটি পাসপোর্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সাইন ইন করার জন্য বলছে। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলছি পাসপোর্টের, এখন আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তারপরে এখানে আই এম রোবট এখানে টিকমার্ক দেওয়ার পর সাইন ইন অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। এখানে আমরা যেহেতু নতুন পাসপোর্ট ওপেন করব, অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট, এখান থেকে আমরা অর্ডিনারি পাসপোর্ট অপশনে ক্লিক করব। যেহেতু আমরা কোনো গভর্নমেন্ট অফিসার না, তার জন্য অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেব। বা যদি আপনি গভর্নমেন্ট অফিসার হন তাহলে অফিসিয়াল পাসপোর্ট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না বন্ধুরা। অর্ডিনারি পাসপোর্ট দেওয়ার পর আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অ্যাপ্লাই অনলাইন মাই সেলফ, এখানে যেহেতু আপনার পাসপোর্টটি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার পাসপোর্ট না হয়ে থাকে অ্যাপ্লাই মাই সেলফ এখানে ক্লিক করবেন না। এখানে আমি দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে নেব। এখানে দেখেন আমাদের ফুল নেম চলে আসছে। তারপর নিচে চলে আসবে স্ক্রল করে। এখান থেকে আপনার ফ্রেশার কি, এখান থেকে ফ্রেশার সিলেক্ট করে নেবেন। আপনার যদি গভর্নমেন্ট সার্ভিস হয় থাকে গভর্নমেন্ট সার্ভিস, বা যেটা হয়ে থাকে সেটা দিয়ে দিবেন একটা। তারপর এখান থেকে আপনার রিজন দিয়ে দিবেন, যে কোন ধর্ম আপনার ধর্মাবলম্বী সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ও বার্থডে, আপনার কোন ডিস্ট্রিক্টে
জন্মগ্রহণ সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থটি দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন, সিটিজেনশিপ ইনফরমেশন দিতে হবে। এখানে আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিতেছি। তারপর সিটিজেনশিপ ইনফরমেশন দিয়ে দেব। এখানে আমরা বাই বার্থডে এখানে দিয়ে দেব। এখান থেকে আপনারা দিয়ে দেবেন এটা। তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এজ কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাড্রেস চাইতেছে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দেব। এখান থেকে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, রংপুর দিয়ে দেব। তারপর সিটি, ভিলেজ, হাউস এটা দিয়ে দেবেন, আপনার শহর এবং ভিলেজ এবং হাউস বাড়ি এটা দিয়ে দিবেন। তারপর রোড, ব্লক বা সেক্টর যেটা হয় এটা অপশনাল দিলেও চলবে, না হলেও সমস্যা নাই, তো দেওয়া ভালো। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর সিলেক্ট এ পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনার পুলিশ কোয়ার্টার সিলেক্ট করবেন, আপনার থানা যেটা বলে পুলিশ স্টেশন। এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে নিচে চলে আসবেন। যদি আপনার উপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিলে অটোমেটিক নিয়ে নেবে, দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে দিয়ে দিবেন। এখানে আমি টিক মার্ক করে দিলাম, আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন না। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, নতুন যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন। এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচে চলে আসবেন। এখানে আমাদের দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমরা উপরে প্রেজেন্ট অ্যাড্রেসে যা দিছি এখানে তা অটোমেটিক নিয়ে নেবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন রেগুলার পাসপোর্ট অফিস, এখানে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যাজ কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন, নতুন একটি পেজে নিয়ে যাবে আপনাদেরকে। এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে নেবেন। নো আই ডোন্ট হ্যাভ এ প্রাইভেসি পাসপোর্ট, এখানে এটা ক্লিক করতে পারেন। তারপরে এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন। যেহেতু আমি ওইটাতে ক্লিক করেছি কারণ আগে আমার পাসপোর্ট ছিল না, তার জন্য ওটা ক্লিক করেছি, আগে পাসপোর্ট ছিল না। এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। এনআইডি নাম্বারটি দেওয়ার পরে সেভ অপশনে আপনারা ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার আপনার এনআইডি কার্ডের যে 10 ডিজিট আছে, ডিজিটাল এনআইডি হলে 10 ডিজিট নাম্বার, আর যদি অ্যানালগ এনআইডি হয় তাহলে যা আছে যেই নাম্বার আছে 14টা সেগুলো দিয়ে দিবেন। এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্যারেন্টালস ইনফরমেশন এখানে ক্লিক করব। এখানে আমাদের প্যারেন্টস ইনফরমেশন যেটা আর কি ফ্যামিলি, এখান থেকে আমি বাবার নাম দিয়ে দেব। তারপর তার পেশা দিয়ে দেব, কোন পেশায় কাজ করে সে দিয়ে দেব। এখান থেকে আপনার বাবার পেশা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ন্যাশনালিটিতে ক্লিক করবেন, ন্যাশনালিটি কি সেটা দিয়ে দিবেন। এখানে আমি সেটাই করতেছি। ন্যাশনালিটি দেওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর তার এনআইডি কার্ড দিয়ে দিবেন, যদি থাকে অপশনাল অপশন দিলেও দিতে পারেন, না হলে সমস্যা না। যেহেতু অপশনাল যেখানে লেখা থাকবে আপনারা দিলেও দিবেন, না হলে কোনো সমস্যা হবে না বন্ধুরা। তারপর এখানে আমি মাদার্স ইনফরমেশন দিয়ে দেব। এখানে মাদার্স পেশা হাউস ওয়াইফ দিয়ে দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশ, এনআইডি নাম্বার এটা অপশনাল, এটা দিতে পারেন, না হলে সমস্যা নাই। তারপর স্ক্রল করবেন, নিচে চলে আসবেন। এখানে আপনার লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন চাচ্ছে, এখানে যদি আপনি দিতে চান উপরে নট টিক মার্কে ক্লিক করে আপনি নতুন করে লিগ্যাল গার্ডিয়ান দিতে পারেন, নাহলে কোনো সমস্যা নাই, অটোমেটিক নিয়ে নেবে। সেভ এন্ড কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্পন্স
সব ইনফরমেশন এখান থেকে আপনারা ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, যদি বিবাহিত হন বিবাহিত, আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনার সিঙ্গেল দিয়ে দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করবেন। সেভ এস কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ইমার্জেন্সি কন্টাক্ট অপশনে ক্লিক করবেন আপনারা। এখান থেকে আপনাকে কিভাবে ইমার্জেন্সি কন্টাক্টে পাওয়া যাবে, মানে যেটা রেফারেন্স নাম্বার একদম দিয়ে দেবেন, যার আপনাকে না পাইলে আপনার অর্ডিন্যান্সে আরেকজনকে পাবে, বা এই নাম দিয়ে দিবেন রেফারেন্সে। এখানে দিয়ে দিলাম রংপুর, দিয়ে দিলাম ভিলেজ, দিয়ে দিব, তারপর রোড ব্লক, এটা অপশনাল, এটা প্রয়োজন নাই। তারপরে এখানে তার পোস্ট কোড দিয়ে দিবেন, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, পুলিশ স্টেশন সেম যেটা আছে আপনার ভাইয়ের বা আপনার যার রেফারেন্স দিবেন তার নামের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, ইমেল অ্যাড্রেস সহ, মোবাইল নাম্বার সহ, এখানে আপনারা সবগুলো দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ এর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। সেভ এস কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে আপনারা পাসপোর্ট কত বছরের জন্য করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন, 10 বছর 5 বছর এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে 48 পেজের পাসপোর্ট পাবেন, এখান থেকে আমরা 10 বছরেরটা সিলেক্ট করে নিলাম। 10 বছর এখানে আমরা 10 বছরটা সিলেক্ট করার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করবেন। আবার ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, পেমেন্ট করার অপশন নিয়ে আসবে, সেটাও এখন আমি আপনাকে দেখাবো। আপনারা দুইটা পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার ডেলিভারি অপশন চলে আসছে অ্যাপ্রুভেড, এখান থেকে ডেলিভারি অপশন চলে আসবে, আপনার কত দিনের ভিতরে পাসপোর্ট পাবেন বা ইয়ে করতে পারবেন। এখানে আপনার রেগুলার ডেলিভারি আছে বা এক্সপেন্সিভ ডেলিভারি আছে। এখানে আপনি যদি এক্সপেন্স ডেলিভারি দেন বেশি কাটবে, আর রেগুলার ডেলিভারিতে টাকা কম। এখান থেকে আমি রেগুলার ডেলিভারি দিয়ে দেব। রেগুলার ডেলিভারির জন্য আপনার সময় লাগবে, তাদের হয়তো 1 মাস বা 1.5 মাস সময় লাগতে পারে। আর এক্সপেন্স যেটা দিবেন ওটা 15 দিন বা 10 দিন, 1 সপ্তাহ বলে, কিন্তু আপনাকে 10-15 দিনের ভিতরে দিয়ে দেবে। এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন সবগুলো চেক করে নেবেন একবার, ভালোভাবে স্ক্রল করে দেখে নেবেন যে আপনি যে ডিটেলস গুলো দিয়েছেন এগুলো সবগুলো ঠিক আছে কিনা। বন্ধুরা এগুলো ভালোভাবে রিড করে নেবেন, রিড করার পরে এগুলো এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখানে এই লেখাটা আপনারা পড়ে নেবেন ভালো করে পড়ার পরে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে নতুন একটা পেজে। এখানে দেখেন, এখানে আমাদের কনফার্ম হয়ে গেছে পাসপোর্টে। এখন আমাদের পেমেন্ট অপশন চলে আসবে, কিভাবে পেমেন্ট করবেন। এখানে আপনার পেমেন্ট অপশন আছে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। যেহেতু আমরা অফলাইনে পেমেন্ট করব তার জন্য অফলাইনে পেমেন্ট অপশনে ক্লিক করব। অনলাইনের মাধ্যমে আপনারা বিকাশে করতে পারেন, কোনো সমস্যা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। এখানে আমরা অফলাইনে করব, অফলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন 7 নম্বরে লেখা আছে অ্যাপ্লাই প্রিন্ট ফর্ম। এখানে এখানে আপনার একটা মেসেজ চলে যায়, যেহেতু আমরা অ্যাপ্লাই করছি এখানে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লাই ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর আপনাদের ইমেইলে সরাসরি চলে যাবে যে অ্যাপ্লাই ফর্মটা, সেখান থেকে আমরা ডাউনলোড করে আমরা পেমেন্ট করতে পারবো। এখানে আপনাদের দুইটা ফর্ম আসবে, আসার পরে একটা ফর্ম আপনারা ব্যাংকে দিবেন, আর একটা আপনারা পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিবেন, তাহলে আপনাদের পাসপোর্টটি হয়ে যাবে, আর অন্য কিছু করার প্রয়োজন পড়বে না। এখানে অনলাইন ফর্ম যেটা প্রথম এসছে এটা আপনারা ব্যাংকে দিয়ে দিবেন, আর দ্বিতীয়টা আপনারা ইয়েতে দিয়ে দিবেন, পাসপোর্ট অফিসে দিয়ে দিবেন। আর দ্বিতীয়বার আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা পাসপোর্ট নিয়ে কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।